রামপুরহাটে বেশ কিছুটা অংশ নিয়ে গড়ে উঠেছে হাসন বিধানসভা অঞ্চল। হাসনের দিকে এবারে বিধানসভা নির্বাচনে আলাদা করে নজর থাকছে বঙ্গের, কারণ এই মুহূর্তে বীরভূম তথা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কাজল শেখ লড়াই করছেন এই কেন্দ্রে। 2021 সালে বিধানসভা নির্বাচনে হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন প্রায় 51,000 ভোটে। 51,000 ভোটের মার্জিনকে একতরফাভাবে লক্ষাধিক ভোটে নিয়ে যাওয়াই লক্ষ্য কাজল শেখের। সময় কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে কাজল শেখ জানালেন নির্বাচন ঘিরে তার ভাবনা। নমস্কার, আমরা আজকে মুখোমুখি কথা বলবো হাসন বিধানসভায় যিনি এবারে প্রার্থী, আপনাদের সকলের পরিচিত কাজল শেখ। নমস্কার। ঠিক আছে, কাজলবাবু অনেক দিন থেকেই জেলার মানুষ মানে মানুষের যুবশক্তির বিশেষ করে প্রেরণা। তিনি হাসনে প্রথম বিধানসভা ক্যান্ডিডেট, পদে তিনি পরিষদের সভাধিপতি। কাজলবাবু, আপনি তো বিধানসভা ভোটে এই বছর লড়ছেন, ঠিক আছে, আপনার মানে অনুভূতি কেমন নতুন একটা জায়গায়? সর্বপ্রথমে সময় কলকাতা সংবাদ মাধ্যমের সকল কর্মকর্তা এবং সকল শ্রোতাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। অবশ্যই আমার জীবনের প্রথম কোনো বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বঙ্গজননী এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে হাসন বিধানসভা কেন্দ্রে মনোনীত করেছেন। কিন্তু 1993 সাল থেকে আমার রাজনৈতিক জীবনের হাতে খড়ি। আমার জীবনে অনেক এমএলএ, অনেক এমপিকে আমি পার করেছি, মানে বিধানসভা লোকসভা সব নির্বাচনই করেছেন, বৈতরণী পার করেছি। স্বভাবতই এটা আমার কাছে এমন কিছু বিষয় নয় যে একটা বিধানসভা নির্বাচনে লড়াটা। তো স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, এর আগে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমাকে বসিয়েছিলেন। বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে থেকে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে 167টা গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি, 11টা বিধানসভা এরিয়ার সমানভাবে উন্নয়ন করেই চলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আচ্ছা কাজল, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি আমি, যেটা হচ্ছে যে হাসনের মানুষের কীরকম সাড়া আপনি পাচ্ছেন? কারণ হাসনের বহু মানুষ আপনাকে সামনাসামনি কখনো পায়নি, ঠিক আছে, এখন যে যাচ্ছেন বাড়িতে বাড়িতে বা এলাকায়, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, আমার থেকে আপনাদের খবর বেশি থাকবে, তবুও আমি বলে রাখি, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমার দৃঢ় বিশ্বাস বীরভূম জেলার 11টা বিধানসভার থেকে হাসন বিধানসভার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে মনোনীত করেছেন। এখানে আমাকে সর্বাধিক ভোটে লিড দেবে, বিরোধীদের সর্বাধিক ভোটে পিছিয়ে রাখবে এখানে। মানে গত বছর তো 51,000 সামথিং ভোটে আপনাদের তৃণমূলের প্রার্থী জিতেছিলেন, আপনি কত আশা করছেন যে এবার মার্জিন থাকবে? আমার আশা লক্ষাধিক ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবে। আচ্ছা কাজল, আরও একটা কথা জিজ্ঞেস করি যে এই এখন যিনি রানিং বিধায়ক ডক্টর অশোক চট্টোপাধ্যায়, তার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে? অবশ্যই, ওনার সঙ্গে আমার নিত্য নৈমিত্তিক কথা হচ্ছে। যখন আমি ওপেন প্রচারে যাব, এখন আমি ইনডোর প্রোগ্রামে রয়েছি, তখন উনি আমার সঙ্গে থাকবেন। তাহলে আপনি তাহলে প্রত্যেকেরই সহযোগিতা পাচ্ছেন? অবশ্যই, এখানে যারা মামাটি মানুষের সৈনিক আছে, যারা একটা দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, তাদের সকলকে নিয়ে সঙ্গে চলবো আমি, এবং সকলকে নিয়ে এই বৈতরণী পার হবো। অনেক অনেক অভিনন্দন কাজল। নমস্কার দাদা, নমস্কার।